আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি আবদুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আসাদ ব্লগস আমার ব্লগ ভিডিও চ্যানেল, প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আসাদ ব্লগ স্টাইল একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আসাদ ব্লগসের কথা না বেরিয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে এরকম, আর একটা ওয়াশরুমে ব্লগ করানো যায়, কিন্তু ওই জায়গায় খুইলা সবার অ্যাভেলেবেল যেটা ইউজ করে সেরকম এটা আমারই কোনো আমাদের এক্সট্রা না, যেগুলো দেখানো লাগবে কিছু। ওই যে ড্রামটা আসলো সেগুলো ওয়াশরুমের ভিতরে ছিল, পরে তারা ওই যে থার্ড পার্সন যে ছিল, থার্ড পার্সন বলে কি আমরা যে সাবলেটে চলে যায় তাদের কারণে ভিতর থেকে বাইর করা আনা লাগে। এ এলো এটার আসল ঘটনা, আর কিছুই না। আর হচ্ছে আমি এই জায়গায় জামা কাপড় রোদ দিছি, এবং বারান্দায় যাওয়ার কোনো ওয়ে তারা রাখে না, এবং এই প্যারার কারণে জামা কাপড় জানি রোদ দেই, তো আবার কিছু পানি বাইরেও পড়ে যায়। এই অবস্থায় এটা শুকায়, যদি রোদ উঠে এরকম ক্লিয়ারলি রোদ, তাহলে হচ্ছে শুকায়, নাহলে এরকম ভিজা অবস্থায় থাকে। আর এই হচ্ছে রাত জাগার সেরা ঘটনা। যাই হোক, বাতাস বাতাস আসছে, যেখানে আর কিছু দেখাবো না, প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে। আর আমার দুইটা ফোন অ্যাভেলেবেল, আর দুইটার জন্য আমি ওই চাকরির ওই প্রান্তে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই জায়গায় ডেলিভারি কাজে লাগে। একটা ফোনের তো চার্জ থাকেই না, একটা ফোনে সিম ইউজ করা যায় না, মোটামুটি করা যায়, কিন্তু হইতেছে নেটওয়ার্কের সমস্যা দেখা যায়, হ্যাং করে, ফাস্টলি কাজ করা যায় না। এদিক মিলে একটু কষ্টদায়ক এই কাজে জিনিসগুলো ইউজ করা, বড় কষ্ট করে করতে হয়। মোবাইল অ্যাভেলেবেল না হওয়া পর্যন্ত কষ্ট করে যেতেই হবে। যে কিছুটা হাই ভোল্টেজের প্রবলেম যে ক্রিয়েট হয়, যখন সুইচটা দিতে যাই তখন কিছু ঠাস করে একটা শব্দ হয়, কেন আমি শিওর ক্লিয়ার করতে পারতেছি না, যে লুজ কানেকশন হওয়ার কারণ হতে পারে। আমি এটা ঘুরাই দিলে আমার মনে হয় সমাধান পাইতে পারি, জাস্ট চেষ্টা করবো ঘুরাই দেবো। আমি একটা পানি নিজেও নিয়ে আসি, সেজন্য আর বাসার পানিও অতটা কমে না, ঠিক আছে। পানি আজকে কম খাইছি, কিন্তু পেটে এরকম সমস্যা দেখা দিতেছে, ব্যাস্টিক টাইপের ব্যথা করতেছে, খালি খালি পেট এরকম। যখন কলেজে পড়তাম তখন এখানে একজনে একটা ড্রাইভার ছিল, ম্যাডামকে পিক করে নিয়ে আসতো। সে বলতো যে আমার এরকম অনেক আত্মীয় স্বজন আছে, কলেজ লাইফ বা স্কুল লাইফ টিফিন নিয়ে যেত না, মনে করেন সকালবেলা খাইয়া যে একবারে গেছে, এই সন্ধ্যা বা বিকালবেলা ফিরতো, সারাদিন না খায়, এরকম একটা কন্ডিশনে এসে থাকতো। এরকম বড় একটা প্রবলেম ফিল হয়ে গেছে। কলেজ তো পার করলাম না, এই লাইফটাতে এরকম এই দিন যাচ্ছে। ফিউচারে কী বলা যেতে পারে শিওর আমি আইডেন্টিফাই করে বলতেছে, আল্লাহ ইনশাল্লাহ ভালো রাখলে ইনশাল্লাহ এগুলার অত বড় ভয়ানক রোগ ইনশাল্লাহ হবে না, আশা করি। আর এদিকে হচ্ছে আমার পরীক্ষা, যে আমি ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাগুলো দিছি সব জায়গায় যদি খাতা বা রেজাল্ট পাইলে কিছু কিছু জায়গা থেকে সরে আসতে পারে, মনে করেন প্রশ্নপত্র টাইপের এইসব জায়গায়। এইগুলো আজকে থেকে কিছুটা ইউজ করা হবে, কারণ আম্মু যখন ধুয়ে গেছিলাম তখন আম্মু ধুয়েছিল রাতে, রাতে মেইলা দিছিল, আর আম্মু হচ্ছে ফ্যান ছেড়া শয়, সে কারণে সবগুলো আবার শুকাইছিল। কিন্তু আমি তো ফ্যান ছেড়া ঘুরি না, আমি হচ্ছে সকালবেলা গোসল করি, কারণ রাতে যখন লাইট জ্বালায়া গোসল করা লাগে ওয়াশরুমে, তখন কারেন্ট বিলের খরচ মানে টাকা ফুরাই যায়, এরকম একটা বিষয়। সেন্সারাই খা ওই কাজটা না করে দিনের বেলায় করি, কারণ এই কারণে এগুলো দেখতে পাচ্ছেন রাতে হলে এগুলো শুকাই যেত, এবং এগুলো শুকানোর একটা কন্ডিশনে চলে আসতো। কিছু কিছু পানি আসছিল জায়গায়, দেখছেন এগুলো আইডেন্টিফাই একটা করে কী করবো। আম্মু কিছু রান্না বান্না করে এগুলো রাইখা গেছে, ওয়াশ করে ওষুধ করা হয়নি, কিছু ওয়াশ করা হয়নি। এটা হচ্ছে আমার একটা কী জানি সুপারগুলোদের একদম পারমানেন্টলি এগুলো হচ্ছে লাগাইতে হইব, এই কাজটা বাকি ছিল, কিন্তু আমি সুপারগুলোটা আনতে ভুলে গেছি এটাই। তার জামা যখন বাইর হয় তখন এর মধ্যে তার বাসায় যেয়ে তাকে নক করি। আমি একটু আগে আসলে তার নেটটা অ্যাভেলেবেল করে নিতে পারতাম। যাই হোক, ভুল আসলে হই এটা বাস্তবই, এটা প্রমাণিত, এগুলো কিছু বলার না। এটা ফোনটা এটার মধ্যে রেখেই আরও যাতে সুখকর হয়। তো আর টাকা নাই, যখন টাকা ধরতে একটা মানি ব্যাগ আসছিলাম, কিনছিলাম এই ফোনের কারণে, আগেই কিনছিলাম, যদি কোনো সময় এরকম একটা ফোন হয় তাহলে যাতে এরকম একটা মানি ব্যাগের ভিতরে রেখা মোবাইলটাতে আরও বেশি একটা যত্নে রাখতে পারি। কিন্তু একটা ডাকাইতে ধরার কারণে ডাকাইতের ওই মানি ব্যাগের এনআইডি ছিল আর ছবি ছিল, কিন্তু আমার সেন্সে আসলো যে মানি ব্যাগের ভিতরে আমার এনআইডি, পরে আমি চাই যে এনআইডিটা দিয়ে দেন, পরে দেয়। ছবিটা চাওয়ার মন মানসিকতা মনে ছিল নাকি জানি না, দেয় নাই।
মোবাইল, আর ওই সময় তারা মোবাইলও নিয়ে যায়, অনেক কিছু নিয়ে আমি হচ্ছে ফিরতেছিলাম। সবাই যখন সব কিছু নিয়ে যায়, আমার কাছে কোনটা ছিল কোনটা ছিল না, কোনটা গুরুত্ব কোনটা চামো, এটা আইডেন্টিফাই করা কষ্টকর হয়ে যেতেছিলো। পরে মোবাইল চাইছি, পরে এনআইডি চাইছি, ছবিটাও যে চামো সেটা আর পরে বুঝিনি। যে কি এলো ঘটনা, মানি ব্যাগটাও চলে যায়। এখন এটা দিয়ে মোটামুটি কাজ সারা লাগবে। আমার যতটুকু মনে পড়তেছে সেই সময় পর্যন্ত মানি ব্যাগটার ভিতরে টাকা ছিল, ছবি ছিল, আর এনআইডি ছিল। এনআইডিটা ফিরে আনা সম্ভব হচ্ছে তাকে বইলা, আর হচ্ছে ছবিটা চাইতে পারি নাই, তো মানি ব্যাগটা নিয়ে যায়। আর তারা কিছু অর্থ সহায়তা নেয় 2,000 টাকার মতো, এবং আর কিছু নেয় না। আলহামদুলিল্লাহ ফোনগুলো ফেরত দেয়। ফোনগুলো নিয়ে গেলে অনেকটা আনইউজ হয়ে যেতাম, ঠিক আছে। ফোন আবার দ্বিতীয়বার সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব থাকতো না, এই জন্য কাছে নিয়েছিলাম। তার ওইটা আজকের ফোন, অনেক বছর আগের ফোন, কমে সেল করছিলাম। ওইটা আর দ্বিতীয়বার নিতে পারতাম না। এর চেয়ে খারাপ ফোন পাওয়ার সম্ভাবনা থাকতো, বা হচ্ছে ফোন না চালানোর সময় পার হইতো এরকম। যাই হোক, টাকা নিয়ে বুঝা গেছে যে ফোনটা দিয়ে দিই, টাকা যখন নিচ্ছি এরকম একটা। যাই হোক, পরে ওগুলো আর নিয়ে আর কিছু করি নাই, ঝামেলা করি নি। এমন ঝামেলার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় রাস্তায় যখন চলাফেরা করি, ওই সময় এগুলো কিছুটা দেখি। এবার ক্ষতি না হয়ে ফিরে আসতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা যদি আরও বেগবান হয় এবং হচ্ছে সামান্য সমস্যা যাতে আরও কম হয়ে যেতে আমরা কাজ করে আবার নিজের ঘরে ফিরে আসার সম্ভাবনা বাড়ে বা সম্ভব হয়। আলোর ভিতরে কন্টেন্ট বানালে ভালোই লাগবে, ফেস মানে ক্লিয়ারলি পাওয়া যায়। কিন্তু আমার যে কতটা কষ্ট হয়, কারণ এমনি বুক ব্যথা করতেছে, পেট গ্যাস্ট্রিকের একটা লক্ষণ, আর হচ্ছে অনেক দুর্বল শরীর, কষ্ট, অনেক প্যারা। একবেলা খাইয়া আর কত চেক রুটি খাইতে পারি দেখি, কারণ একবেলা তো জায়গায় রুটি খাইলামই। না খাওয়ার একটা উদাহরণ দিতে পারি, কিন্তু জায়গায় খাইতে হইবই, কারণ নাহলে এনার্জেটিক শরীর আরও দুর্বল হয়ে যাব। খাইয়া আমার হচ্ছে বা রাতের খাবারের একটা আয়োজন আছে, দোকানে খাই। যাক, ওই খাবারটা খেলে কিছুটা এনার্জি পাই। আর দুবেলা খাইতেই হবে মাস্ট, এই মাস পরে ইনশাল্লাহ সেটা আমি অ্যাভেলেবেল করে নেব, এবং হচ্ছে দুবেলা খাবো। এই হচ্ছে আপডেট। আর ওই জায়গায় রুম টুরে কিছু মিস করে যেতে পারি হচ্ছে তাদের ব্যালেন্ডার ধাইকা রাখছে, তারা যত্ন করে রেখে গেছে। আমাকে ওই জিনিসগুলো তারা অযত্নে রাখে, এবং সেগুলো যত্ন করে না, ওরা ধরা ইউজ করে পালায় রেখে চলে যায়। যার ব্যক্তিগত ব্যাপার, যে তারা কি কিছু চিন্তা করে কী করে তারা এই ধারণা রাখে। ওই ব্যাগটা ইউজ করবো আমি পানি নেওয়ার জন্য, এটা তো দেখছেন। আর দেখায় কিছু নতুনত্ব নিয়ে আসা সম্ভব হবে না, এই হলো জিনিসগুলো, এগুলো ইউজ হবে। এই জায়গায় দুইটাই নষ্ট, মনে করছিলাম ভালো হইব, কিন্তু তারা আমাদের সাথে বাইকলামি করে, যে ভিতরে যে বলে কীরকম একটা চার্জার আছে এটার কথা বলে তারা হচ্ছে নষ্ট জিনিস ধরায় দেয়। আর এটা একজনের কাছ থেকে আনছিলাম, ভালো মানে একদম ক্লিয়ার দামে, যত দাম দেয় সে কিনছে। আমার সাথে বাটপাড়িও করছে, এবং তার ভাই মানে চাচা সেও বাটপাড়ি করছে। এগুলো পরে এক সময় আপনাদেরকে বলবো, ভয়েস শোনানোর সুযোগ হলে শোনাতে পারি। সে একটা আমাকে ওয়্যারলেস যে হেডফোনগুলো আছে না, সেগুলো দিছে। সেই হেডফোনটা নষ্ট করে নাই, কিনছে মনে হয় অনলাইন থেকে, গসাই দিছে একটা। কারণ সে আমারে ফুল দাম রাইখা প্যাকেটিং দেখাইয়া সে আমার কাছ থেকেও ফুল দাম রাইখা গসাই দিই, সেটা নষ্ট। তার কাছে আমার আরও কিছু চাওয়া পাওয়া আছে, এবং হচ্ছে সে আমার কাছে অনেক বাটপাড়ি করছে। আজকে দিয়ে সে আমাকে নক দেয়, তার কাছ থেকে আরও কিছু ক্লিয়ার হইয়া তারপর আমি তার কাছে অনেক ঝগড়া বিবাদ আছে আমার, আরও কিছু ক্লিয়ার হইতে টাকা পয়সা দিতে চাইতেছে না। 1,000 টাকা সেই রমজান মাসে নিয়ে অনেক বেদনাদায়ক কণ্ঠে আমার কাছে চায়া আমার কাছ থেকে পাই আসে দাও হয়ে যায়, এবং সব জায়গা থেকে আমাকে সরাইলায় ব্ল্যাক লিস্টও ফেলাই দেয় মেসেঞ্জারে। পরে আর তার সাথে কন্ট্যাক্ট হয় না, আবার নতুনভাবে তার কাছে আমি এগুলো দাবি দেওয়া নিয়ে হাজির হতে পারি। তো এগুলো গুছাইতে হবে শেষ সময়, আমাদের লাস্ট ফুটেজ দেখে ওটা নামাই যাবে ইনশাল্লাহ। এগুলো বিষয়ে আর কিছু নাই, কারণ নামাই যেতে হবে মাস্ট, আর কিছু এগুলো অ্যাভেলেবেল নাই। আমি হচ্ছে ফেস ক্যাম লাস্টে যখন ওখানে করবো, তখন হচ্ছে আমার মেন যে অনেক ব্লগে জায়গার থেকে সরেছে, সেটা হচ্ছে রান্নাঘরের এই যে দেয়ালটা, বা হচ্ছে এই যে টাইলসের মেরামত করা এই জায়গা থেকে। ব্লগটা এমনি পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা ছাড়বেন, সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব এখন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, কালো সাবস্ক্রাইব, ঠিক আছে, যে আইকনে সাবস্ক্রাইব বাটনটি থাকুক না কেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামতগুলো দেওয়া যাবে। সাপোর্ট করুন, মাস্ট সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, অনেক দুর্বল লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, সবাই আমার জন্য মাস্ট মুখটা সবাই দোয়া করবেন। ফোন যদি আল্লাহ পাক হায়াত দ্বারায় দেয় দীর্ঘদিন যাতে ইউজ করতে পারি এই জন্য দোয়া করবেন। এক্সেসারিজ যাগুলো আছে সবগুলো যাতে আরও টেকসই হয়, আরও দীর্ঘদিন যাতে ইউজ করতে পারি, যেগুলো আমার অজান্তেই আমার কাছে এখন নাই, সংগ্রহে নাই, পাইতেছে না, সেগুলো যাতে আবার ফিরা পাই, সেই জন্য সবাই মন খুলে দোয়া করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর এটাই ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, এটাই খারাপ। আমার জন্য সবাই মন খুলে মাস্ট দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, বলার ছিল মনে আসছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমার জন্য মন করে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।